সুস্থ থাকার জন্য আমরা কত কিনা করি, কিন্তু আমাদের অসুস্থ করে দেওয়ার জন্য বাসায় রয়েছে মারাত্মক ক্ষতিকর কিছু জিনিস, যা অজান্তেই আমাদের শরীরের জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতির কারণ। নন স্টিক বাসন তুমুল জনপ্রিয়, তবে রান্নার এই অনুষঙ্গ ব্যবহার করতে হয় খুব সাবধানে, আর নষ্ট হয়ে গেলেই তা বাদ দিয়ে দিতে হয়। কেননা চির ধরা বা দাগ পড়া নন স্টিকের প্যানে একবার রান্না করলে খাবারের সঙ্গে মিশে যায় প্রায় 10,000 মাইক্রোপ্লাস্টিক, যা একবার শরীরে ঢুকে পড়লে তা প্রাণীদেহে এমনকি মস্তিষ্কেও জমা হতে থাকে, বের হয় না কখনোই। এসব মাইক্রোপ্লাস্টিক শরীরে বিপজ্জনক মাত্রায় জমা হলে মানুষের বিপাকীয় কাজ বাধাগ্রস্ত হয়, ওজন বেড়ে যায়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের ঝুঁকি বেড়ে যায়, কমে যেতে পারে সন্তান ধারণ ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতাও। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তাই নন স্টিক প্যানের বদলে স্টেইনলেস স্টিল দস্তা বা লোহার পাত্র ব্যবহার করতে পারেন। অনেকের বাসায় ক্যান্ডেল লাইট ডিনার বা কেবল সাধারণ অন্দরসজ্জার জন্য থাকে সুগন্ধি মোমবাতি। কেমিক্যাল ব্যবহার করে তৈরি সুগন্ধি মোমবাতিতে থ্যালেট থাকে। থ্যালেট আমাদের শরীরের থাইরয়েড ও অ্যাড্রেনাল গ্রন্থিকে প্রভাবিত করে, ফলে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। বাসায় এরকমের মোমবাতি থাকলে সেটি আপনার অজান্তেই হাঁপানির ঝুঁকি বাড়াচ্ছে, আর নারী পুরুষ নির্বিশেষে ক্ষতি করছে প্রজননতন্ত্রের। এ ধরনের মোমবাতি ঘরে থাকলে আজই ফেলে দিন। মোমবাতি কেনার সময় সেখানে থ্যালেট আছে কিনা খেয়াল রাখুন। ছুরির আঘাতে ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিকের চপিং বোর্ড। সেই বোর্ডে যখন কিছু কাটা হয় তখন তাতে সরাসরি মাইক্রোপ্লাস্টিক চলে যায়। এসব মাইক্রোপ্লাস্টিকের কণার প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহ। হতে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হরমোনের সমস্যা। শিশুদের বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনকি গর্ভের শিশুও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার সন্তান ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণও হতে পারে এসব প্লাস্টিক কণা। তাই কাঠের চপিং বোর্ড ব্যবহার করাই সমীচীন। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।